বিগত বেশ অনেক বছর ধরেই আমরা কৃষি, প্রাণী, মৎস্য প্রভৃতি বিষয়গুলিকে জোর দিয়ে ডকুমেন্টারি তৈরি করে চলেছি। এবার পালা এসেছে সেই ডকুমেন্টারিগুলি কৃষি বার্তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই ডকুমেন্টারির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা কৃষি দপ্তরে যোগাযোগ করবেন বা একজন কৃষক কিভাবে ট্রেনিং নিয়ে কৃষি দপ্তর থেকে উপকৃত হতে পারেন। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষি বার্তার আজকের পর্বে আমরা প্রথম শুরু করলাম আপনাদের সামনে সেই ডকুমেন্টারি প্রেজেন্টেশন। এই ডকুমেন্টারিগুলি আপনারা সম্পূর্ণটা দেখলে কৃষকের অভিজ্ঞতার পাশাপাশি কৃষি দপ্তরের ভূমিকা নিয়েও ধারণা তৈরি করতে পারবেন। চলুন তবে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। গতানুগতিক চাষের বাইরে বেরিয়ে এসে কিভাবে আরো বেশি পরিমাণে লাভ করা যায় সেই উদ্দেশ্যেই উত্তর ২৪ পরগনা জেলার কৃষি দপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। সেরকমই একটি প্রকল্পের সঙ্গে যুক্ত একজন সফল কৃষকের সঙ্গে কথা বলে আমরা শুনে নেব তার সফলতার কাহিনী। চাষবাসের সামান্য উপার্জনে আজকের দিনে সংসারের সমস্ত চাহিদা পূরণে ব্যর্থ হয়ে পরিমল বাবু যখন দিশেহারা, ঠিক সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন গাইঘাটা ব্লকের কৃষি আধিকারিক ও সম্প্রসারণ কর্মীরা। শ্রী পরিমল মণ্ডল উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের একজন প্রান্তিক কৃষক। রাজ্য সড়কের পাশে ১.৫ বিঘা জমিতে এর আগে তিনি বিভিন্ন ধরনের সবজি যেমন পটল, ঝিঙে, লাউ, কলা ইত্যাদি ফসলের চাষ করতেন। সেই চাষ ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ। প্রথমত, বাজার দর এক এক সময় এক এক রকমের। দ্বিতীয়ত, সামান্য প্রাকৃতিক বিপর্যয়ে যেমন অতিবৃষ্টি, কীটশত্রুর আক্রমণ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। এসবের মধ্যে দিয়ে সারা বছর তার ওই জমি থেকে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হতো। তাই আরও লাভজনক ফসলের খোঁজে স্থানীয় গাইঘাটা ব্লকের কৃষি আধিকারিক ও সম্প্রসারণ কর্মীদের সাথে যোগাযোগ করেন। পরিমল বাবু চাষের জমি পরিদর্শনের পর গাইঘাটা ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার ডক্টর সৌম্য ঘন্টি তাকে মৌসুম্বি বা মাল্টা লেবু চাষের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণে অংশগ্রহণ করার অনুরোধ করেন। পরিমল বাবুর আগ্রহ দেখে কৃষি আধিকারিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আত্মা প্রকল্পের মাধ্যমে তাকে ২০টি লেবুর চারা লাগানোর জন্য দেওয়া হয় ২০১৯ সালের আগস্ট মাসে। তারপর থেকে পরিমল বাবু আর পিছনে ফিরে তাকাননি। ধীরে ধীরে আজ ফলের বাগানে এই ধরনের আরও ৫০টি লেবুর গাছ লাগিয়েছেন এবং আগামী ১ বছরের মধ্যে আরও ৭৫টি গাছ লাগানোর পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন। এই বিষয়ে আমরা পরিমল বাবুর সঙ্গে কথা বলে জেনে নেব এই পরিকল্পনার কথা। আপনি লেবু চাষের পরিকল্পনা কোথা থেকে পেলেন? প্রথাগত চাষ করে ভালো লাভ হচ্ছে না দেখে আমি গাইঘাটা ব্লক ডেভেলপমেন্ট অফিস কৃষি দপ্তরের ওই অফিসে আমি ওনাদের সাথে যোগাযোগ করি যে বিকল্প কোনো চাষের সন্ধান আছে কিনা। তখন ওনারা আমাকে মাল্টা মৌসুমি লেবু চাষের পরামর্শ দেন। আচ্ছা, কৃষি দপ্তর থেকে কিভাবে সাহায্য করা হয়েছিল আপনাকে? ওরা চারা দিয়ে সাহায্য করেছে, প্লাস ওরা প্রায় আমার এখানে পরিদর্শন করে কি অসুবিধা, কিভাবে কি করতে হবে, কি পোকামাকড় উপদ্রব কি আছে, কি ওষুধ দিতে হবে সেগুলো বলে পরামর্শ দিয়ে দেন। চারাগুলো কিভাবে বাড়িতে এনে লাগালো? আমি চারাগুলো অফিস থেকে নিয়ে আসার পরে জমিটা চাষ দিয়েছি, হচ্ছে ৫০ কেজি তোমার জৈব সার দিয়েছি, আর ২০ কিলো দানার সার, ১৫ সুফলা দিয়েছি, ২ কিলো ফিউডন দিয়ে চাষ দিয়ে জমিটা রেডি করেছি। করার পরে এটা ভাটা করেছি, যেহেতু জল নিষ্কাশন ব্যবস্থাটা রাখতে হয়, ভাটা করে ১০ হাত বাই ১০ হাত অন্তর এইভাবে চারাগুলো লাগিয়েছি। আচ্ছা, চারা লাগানোর পর পরবর্তী পরিচর্যা কিভাবে করেন? এটা পরিচর্যা বলতে যেগুলো আগাছা হয় সেগুলো নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতে হয় এবং মাঝে মধ্যে আমরা বর্ষার আগে বছরে ২বার সার দেই, বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার সার দেই। ফুল আসতে কতদিন সময় লেগেছিল? আমার ফুল আসতে চারাটা ১.৫ বছর বয়স হলে ফুল এসছে। লেবুগুলো যখন পেকে যায় সেই সময় লেবুগুলোর ওজন মোটামুটি কত হয়? আমাদের যে কৃষি দপ্তরের আধিকারিকরা ছিলেন ওনারা নিজে হাতে যে লেবু একটা পেড়ে ওজন করলেন, একটা লেবু ৩১৮ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। কীরকম লাভ হবে বলে আপনি আশা করছেন? আমি তো আশা করছি যে খুব ভালো লাভ হবে, তার কারণ আমার সর্বনিম্ন এক একটা গাছে ৪০টা লেবু হয়েছে এবং সর্বোচ্চ ৯০-৯২টা পর্যন্ত লেবু পেয়েছি। এবারে যে আমি ৬০টা লেবু আশা করছি গড়, এবং ৬০টা লেবু যদি বাজার দর ৬ টাকা ৭ টাকা পিস বিক্রি করতে পারি
তাহলে দেখাচ্ছি কি আমি এক একটা গাছ পিছু অন্তত 500 টাকা বিক্রি করতে পারবো গড়। আপনার এই সাফল্যের পিছনে কাদের ভূমিকা সব থেকে বেশি? গাইঘাটা ব্লক কৃষি আধিকারিক ও সম্প্রসারণ কর্মীবৃন্দ, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তার কারণ তারা আমাকে উৎসাহিত করেছে বিকল্প চাষের জন্য। আর আমি তো প্রথমেই 20টা গাছ লাগিয়েছিলাম, এবার আমি নিকটবর্তী এক পরিচিত নার্সারি থেকে আরও 50টা চারা এনে ইতিমধ্যে লাগিয়েছি এবং তাদেরকে আরও 70টা চারার অর্ডার করেছি, কারণ আমার যে জমিটা আছে তাতে কম বেশি 140টা চারা ধরবে। তো আমি হিসাব কষে দেখেছি আমার এই প্রথম বছর মানে 1.5 বছর মাথায় যখন ফল এসছে, প্রথম বছরে যে হারে লেবু হয়েছে তাতে আগামী 5 বছর যখন বয়স হবে আশা করছি এক একটা গাছে কমপক্ষে 500 লেবু হবে। 500 লেবু যদি আমি এভারেজ আমার যা সাইজ হয়েছে 5 টাকা করে বিক্রি করতে পারি, তাহলে এক একটা গাছে কম বেশি 2500 টাকা বিক্রি হবে। এবার টোটাল জমিটায় যদি আমার 140টা গাছ থাকে তাহলে সেটা একটা বলা যায় 3 লাখ টাকার উপরে বিক্রি হবে এবং এক একটা গাছে আমি হিসাব করে দেখেছি গড়ে 50 টাকার মতো খরচ আছে। পরিমলবাবু আমাদের অফিস থেকে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং নতুন যে প্রযুক্তিগুলো আসেন সেগুলো জানতে উনি যথেষ্ট ইচ্ছুক এবং আমাদের অফিসের এক্সটেনশন ফাংশনারিজ যারা আছেন তারা ওনাকে এগুলো সম্পর্কে জানান এবং যেগুলো ওনার ফিল্ডে করা পসিবল সেগুলো সেই প্রযুক্তিগুলো উনি গ্রহণ করেন এবং তার মাধ্যমে আমরা ফাংশনারিজটা ওনাকে নিয়মিত হেল্প করেন। এর মাধ্যমে উনি এই প্রযুক্তিটাকে গ্রহণ করেছেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে উনি সাকসেস পেয়েছেন। আপনারা শুনে নিলেন গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের কৃষক পরিমল বাবুর সফলতার কাহিনী। এরকম আরও অনেক পরিমল বাবু তৈরি করতে ব্যস্ত জেলার কৃষি আধিকারিকরা, যারা আগামী দিনে কৃষি ব্যবস্থাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কৃষি বার্তার বিভিন্ন পর্বগুলিতে সব থেকে বেশি প্রশ্ন যেগুলো আমরা পেয়ে থাকি, কিভাবে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা যাবে বা কিভাবে ট্রেনিং নেওয়া যাবে। আমরা আশা করছি এই ধরনের ডকুমেন্টারির মাধ্যমে আপনারা এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন এবং কৃষি দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা যদি পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসেন তবে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।